বেশ কিছুদিন ধরে আবহাওয়া পরিবর্তনের কারণে খুব সচেতনভাবে রয়েছি। সেই কারণে খুব সাদামাটা রান্না করেছি কিছুদিন ধরে। তাই ভাবলাম আজ একটু মাংস নিয়ে আসি। তাই সকালের দিকে সেদ্ধ ভাত খেয়ে তারপর মাংস নিয়ে এসেছিলাম। গতকাল এত পরিশ্রম হয়ে গেছিল, সেই কারণে প্রচুর পরিমাণে গা হাত পাও ব্যথা করছিল। ট্রেনে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য আজ আবার রান্নাও করতে ইচ্ছা করছে না। তাই ভেবেছি একটা মতো তরকারি রান্না করব, এমন তরকারি হবে যে সারাদিন চলে যাবে। তখন মনে হলো এই মাংসের তরকারি রান্না করলেই ভালো হবে। সেই মতো মাংস রান্না করার জন্য সমস্ত কিছু গোছাগুছি করতে শুরু করেছিলাম। ভাই এসে বলছে, দাদা আজকে তোমাকে আমি সমস্ত সবজিগুলো কেটে দেব। আমি বললাম, তোর এত বুদ্ধি হলো কি করে ভাই? দেখো, আমি সমস্ত কিছু খোসা ছাড়াচ্ছি আর ভাই নিজে থেকেই কেটেছে। আজ আমি ওকে ডাকও দিইনি। বলছে তোমাকে আমি একটু সাহায্য করি, দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, ভাইও যে বুঝতে পেরেছে যে একসঙ্গে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই সবচেয়ে বড় পাওয়া। পারমিতা গোস্বামী আমাকে কমেন্ট করেছে, দাদা আপনার ভিডিওগুলো এত সুন্দর, সিম্পল, ডেইলি লাইফের উপর বেস করে আমাদের দেখতে বেশ ভালো লাগে। আজকাল সোশ্যাল মিডিয়ার মানেই সমস্ত কিছু ফেক। যাদের টিনের বাড়ি তাদের মধ্যে 90% মানুষই সোশ্যাল মিডিয়া সেটা দেখাতে লজ্জা পায়, আর সেখানে আপনার ভিডিওগুলো খুব রিয়েলিস্টিক, খুব ভালো লাগে। লাভ ফ্রম শিলিগুড়ি। সবার প্রথমে অসংখ্য ধন্যবাদ, তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা সমস্ত মশলাপাতিও গুছিয়ে নিয়েছি। ভাই আমাকে অনেকটা সাহায্য করেছে, এই কারণেই তাড়াতাড়ি গোছাতে পেরেছি। তারপর আজকে আমরা মাটির উনুনে রান্না করছি। এর আগের দিন মাটির উনুনে রান্না করেছিলাম, খুব ভিজে ভিজে ছিল। তবে একদিন দুদিন রান্না করেছি, এখন আবার শুকাতে শুরু করেছে। সবার প্রথমে আলুগুলো ভেজে নিয়ে তারপর তুলে রাখলাম। তারপর কড়াইতে আরো গরম তেল দিয়ে প্রথমে জিরে, তারপর গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজগুলো। অনেকে আমাকে কমেন্টে বলেছে আমার নাকি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয় না, তাই আজকে অনেকক্ষণ ধরেই পেঁয়াজগুলো ভাজলাম। তারপর মশলা দিয়ে দিলাম। অনেকে আবার আমাকে বলেছে আমি হলুদের পরিমাণ একটু কম দিই, তাই আজকে একটু বেশি করেই দিয়েছি। আজ বাড়িতে টমেটো ছিল, তাই টমেটো দিয়ে ভালো করে মশলা কষাচ্ছিলাম। তারপর অনেকে আবার বলেছে এর মধ্যে চিনি দিলে ভালো হয়, তাই দেখো মশলা কষানোর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলা যখন কষানো সম্পূর্ণ হলো, তেল ছাড়তে শুরু করলো, তখন মাংসগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে তারপর আমি জাল দিতে শুরু করলাম। আর যেহেতু মাটির উনুনে রান্না করছি, খুব ভালো জাল হচ্ছিল। পাম্পিসাও আমাকে কমেন্ট করেছে, রান্না যেমনই হোক না কেন তুমি ভাইকে এত যত্ন করো, এর থেকে বড় কিছুই হয় না। তোমার মতো দাদা যেন প্রতিটা ঘরে জন্মায়। অসংখ্য ধন্যবাদ, কমেন্টটা আমার হৃদয় ছুঁয়ে গেল। আমার প্রণাম নেবেন। শ্রেষ্ঠ চাকি আমাকে কমেন্ট করেছিল, গরম জল দেবে দাদা, তাহলে ভালো করে সেদ্ধ হবে।